Assalamu alaikum. I am Mohammad Raihan Ali with Basic English Grammar. Hope you are all well by the grace of Almighty. I am here today to discuss a very important word, die. The verb die and the preposition after die. What prepositions we will use after die? Because sometimes we make a great blunder in using prepositions after die. You will have to understand the meaning of the word and then you will use the right prepositions after the verb die. Let's see. Right use of prepositions after the verb die. First one, die of. You know, when we will use die of means রোগে, রোগজনিত মৃত্যু, অর্থাৎ কোনো মৃত্যুটা যদি রোগে হয়, ডিজিজ, তাহলে উইল ইউজ অব। হি ডাইড অব ম্যালেরিয়া, কলেরা, করোনা, ইলনেস, ক্যান্সার, অল আর দ্য নেমস অফ ডিজিজেস। নেক্সট, বাই কখন ব্যবহার করব? দুর্ঘটনা, ভায়োলেন্স আর উইপেন, অর্থাৎ সহিংসতা বা দুর্ঘটনা, এ ধরনের যে অর্থগুলো প্রকাশ করবে মৃত্যুর সাথে, তখন আমরা ব্যবহার করব বাই। আমাদের একটা ভুল ধারণা আছে ডাই মানেই মৃত্যু, কিন্তু আসলে সব ডায়ের অর্থ মৃত্যু না। ডায়ের অর্থ বিলুপ্ত হওয়া, কমে যাওয়া, ক্ষীণ হওয়া, হারিয়ে যাওয়া, এরকম অনেকগুলো অর্থ প্রকাশ করে। বাই, হি ডাইড বাই পয়জন, অ্যাক্সিডেন্ট, পেস্টিলেন্স, অর্থাৎ বিষ পানে মৃত্যু হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের কথা আমরা বলতে পারি। পেস্টিলেন্স মানে মহামারী, অর্থাৎ রোগে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনাটা কি হতে পারে, রোগজনিত কারণে হতে পারে, মহামারীর কারণে হতে পারে, অথবা কোনো বিষ হতে পারে, অথবা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে মৃত্যু হলে সেখানে আমরা ব্যবহার করব বাই। নেক্সট, ফর মহৎ উদ্দেশ্য, নোবেল কজ, ডাই ফ্রম নোবেল কজ। নোবেল কজ মানে যেটা দেশের জন্য মৃত্যু হতে পারে, কোনো ভালো একটি কোনো বিষয়ে আমাদের যে ইজম, বিলিভার, সেই বিলিভে যদি কেউ মারা যায় সেটাও একটা মহৎ উদ্দেশ্য হয়। এবং আরেকটি বিষয় আছে ফরের ব্যবহারের, ডায়ের ফর, সেটি হচ্ছে ইগারলি, অর্থাৎ এক্সট্রিমলি ইগার। আমি একটা কোনো বিষয়ে খুব প্রচণ্ডভাবে অস্থির হয়ে আছি, সেটি বোঝাবার জন্য আমরা আসলে ব্যবহার করব ফর, ডাই ফর। লেটস সি এক্সাম্পল। দ্য ব্রেভ সন্স ডাইড ফর দেয়ার মাদারল্যান্ড। তাহলে ব্রেভ সন্স, সাহসী সন্তানেরা তাদের মাতৃভূমির জন্য মারা গেল। দ্যাটস ওয়াই ডাইড ফর। অ্যান্ড আমি বলেছিলাম এক্সট্রিমলি ইগার, আই এম ডাইং ফর কাপ অফ টি, আমার এক কাপ চা খাওয়ার জন্য আমি অস্থির হয়ে গেছি। ইন দ্যাট কেস উইল ইউজ ডাই ফর। ফ্রম, কারণে, কোনো কারণে, কজ, কারণটা কি হতে পারে? হাঙ্গার, অর্থাৎ হি ডাইড ফ্রম হাঙ্গার, থার্স্ট, ওভারওয়ার্ক, wounds, starvation. All are the causes. Hunger, thirst, তৃষ্ণা, overwork, অতিরিক্ত কাজ, wounds, কোনো ক্ষত, and starvation, না খেয়ে থাকা। এই বিষয়গুলো যখন মৃত্যু অর্থে ব্যবহৃত হবে, কিভাবে মৃত্যু হলো এটি যখন বোঝাবে, তখন আমরা ব্যবহার করব ফ্রম, ডাই ফ্রম। বুঝতে পেরেছো নিশ্চয়? নেক্সট, ডাই ইন। ডাই ইন হচ্ছে কোনো একটা অবস্থা, একটা কন্ডিশন। আমি ঘুমিয়ে আছি, একটা লোক কাজ করছে, যুদ্ধ করছে, অথবা সে একটা দারিদ্রতার মধ্যে অবস্থান করছে। এই ধরনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যখন বোঝাবে তখন আমরা ব্যবহার করব ইন, ডাই ইন। দি ম্যান ডাইড ইন হিজ স্লিপ, ঘুমন্ত অবস্থায় মারা গেল। ইন ব্যাটেলের ক্ষেত্রে আর তখন পজিশনটা হবে না, অর্থাৎ হিজটা প্রনাউনটা হবে না। ইন ব্যাটল, ইন পভার্টি, দারিদ্রতায়, যুদ্ধরত অবস্থায় অথবা দারিদ্রতায় আমরা ব্যবহার করব ডাই ইন। অ্যাওয়ে,
এগুলোকে আমরা এখন যে কটি শব্দ লিখেছি, ডাই অ্যাওয়ে, ডাই ডাউন, ডাই অফ, ডাই আউট, এগুলোকে আমরা ভার্বাল ফ্রেজ বলি। অর্থাৎ ডায়ের সাথে প্রেপোজিশন যুক্ত হয়ে এই ভার্বের অর্থটা কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে, ডায়ের অর্থ। সেই অর্থে আমরা যে ডাইটি ব্যবহার করব তার অর্থগুলো কি? অ্যাওয়ে, ডাই অ্যাওয়ে, আস্তে আস্তে হারিয়ে যাওয়া, আস্তে আস্তে ক্ষীণ হওয়া, কমে যাওয়া। ক্ষীণ মানে কি? কমে যাচ্ছে। উদাহরণ, দ্য সাউন্ড অফ হিজ ক্রাইং গ্র্যাজুয়ালি ডাইড অ্যাওয়ে। গ্র্যাজুয়ালি ডাইড অ্যাওয়ে অর্থাৎ সে যে কাঁদছিল সেই শব্দটি আস্তে আস্তে কি হলো? কমে গেল। স্পেশালি আমরা ডাই অ্যাওয়েটা ব্যবহার করব সাউন্ডের ক্ষেত্রে। সেটা মিউজিকের সাউন্ড হতে পারে, কারো পায়ের শব্দ হতে পারে, অর্থাৎ এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাওয়ে, ডাই অ্যাওয়ে। নেক্সট, ডাউন, ডাই ডাউন, কমে যাওয়া। অর্থাৎ কি কমে যাওয়া? অ্যাক্টিভিটিস। কোনো কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডটা আস্তে আস্তে কী হয়েছে? কমে গিয়েছে। তখন আমরা ব্যবহার করব ডাই ডাউন, কমে যাওয়া। দিজ রিমার্স উইল সুন ডাই ডাউন। এই যে গুজবগুলো এই আস্তে আস্তে কী হবে? কমে যাবে, হ্যাঁ, থাকবে না। অর্থাৎ এই যে একটা অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, মানুষের কর্ম বা এই গুজব ছড়ানো একটা অ্যাক্টিভিটিস, তাহলে সেই অ্যাক্টিভিটিস যখনগুলো কমে যাবে তখন আমরা ব্যবহার করব ডাই ডাউন। নেক্সট, ডাই অফ, ডাবল এফ, একে একে মরে যাওয়া। একে একে একজন করে মরে যাচ্ছে। আমরা যদি করোনার কথাই বলি, কোভিড-19 কথা যদি বলি, যখন এটি খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, আমরা শুনতে পাচ্ছিলাম একজন করে মরে যাচ্ছে, প্রতিদিনই আমরা মরার খবর পাচ্ছিলাম। এরকম একটা অর্থ যদি প্রকাশ করি যে আমাদের দেখা যাচ্ছে এক জায়গায় 100 জন আছে, 100 জনের মধ্যে প্রতিদিন একজন দুইজন করতে মরে যাচ্ছে, তখন আমরা ব্যবহার করব সেই জায়গায় মৃত্যুর অর্থে ডাই অফ, ডাই অফ, একে একে মরে যাওয়া। দ্য রিফিউজিস ওয়ার ডাইং অফ, এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। তা দ্য রিফিউজিস ওয়ার ডাইং অফ, ডাইং অফ যে ফ্রম ডিজিজ, রোগের কারণে রিফিউজিরা যারা ছিল তারা একে একে মৃত্যুবরণ করছিল। ওয়ার ডাইং কন্টিনিউয়াস টেন্স ছিল, পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট প্রগ্রেসিভ। নেক্সট, ডাই আউট, ডাই আউট, বিলুপ্ত হওয়া, একেবারে হারিয়ে যাওয়া, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো ডাই আউটের যে বাক্যটি আমরা যদি দেখি, ডাইনোসরস ডাইড আউট মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, অর্থাৎ ডাইনোসর তো আমরা এখন দেখিই না, লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরগুলো কী হয়েছে? হারিয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ব্যবহার করেছি আউট, বিলুপ্ত হয়ে যাওয়া, একেবারে শেষ হয়ে যাওয়া। একটা উদাহরণ যদি বলি, যে হি ইজ দ্য লাস্ট পারসন অফ দ্য ফ্যামিলি, আফটার হিজ ডেথ দ্য নেম উইল ডাই আউট। অর্থাৎ কী হবে? ওই লোকটি মারা গেলে ওই পরিবারের নামটি পুরোপুরি হারিয়ে যাবে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। সো আমরা ডাই আউট ব্যবহার করব বিলুপ্ত হওয়ার জন্য। হোপফুলি you have all understood my lesson today. Good luck and see you next time with another important topic. Allah Hafiz.